নমস্কার বন্ধুরা, আমি বাপন। ওয়েলকাম টু মাই চ্যানেল বং গ্রিন নেচার। আজকে বন্ধুরা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের টপিক কি। আমরা দেখেছি বেশিরভাগ ছাদ বাগানেই আমরা নার্সারি থেকে কোনো গাছ, সে ফুল বা ফল যাই হোক, নিয়ে আসার পর কিছুদিন ভালো গাছটিতে ফুল বা ফল আমরা পেয়ে থাকি, কিন্তু তারপরেই কোনো এক সময় হঠাৎ করে গাছটির বৃদ্ধি একেবারে থমকে যায়। তারপরে আমরা বাইরে থেকে যতই পরিচর্যা করি গাছটিতে আর বৃদ্ধি সেরকমভাবে আসে না। তা এই সমস্যাটার সমাধান করতে গেলে আমরা যেটা প্রধান কারণ হিসেবে খুঁজে পাই, গাছের মাটির সমস্যা। গাছ যখন আমরা বসাই তখন যদি আমরা সঠিক পদ্ধতি মেনে গাছের মাটিটি তৈরি করি তাহলে কিন্তু এই বৃদ্ধিজনিত সমস্যা বা ফল ফুল না আসার সমস্যা এইগুলো কিন্তু আর হবে না। তা বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন উপাদান মাটির সঙ্গে মিশিয়ে কিভাবে আপনার ছাদ বাগানের টবের মাটিটিকে সেরা মাটি তৈরি করা যায় সেটি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ পরিবেশন করব। আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন, আমি পরপর উপাদানগুলি আপনাদেরকে বলে যাব এবং আপনারা সেগুলো অবশ্যই নোট করে নেবেন। আপনার ছাদ বাগানের মাটি তৈরির সময় আমার এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার গাছটি সেরা গাছ হয়ে উঠবে। প্রথমেই বলি, আমরা যে মাটিটিকে নেব সেই মাটিতে যদি কোনো বড় ঢেলা থাকে প্রথমেই সেগুলোকে ভালো করে গুঁড়িয়ে একটি চালনি দিয়ে সেগুলোকে ভালো করে চেলে নিয়ে মাটিকে একেবারে ঝুরঝুরে করে নিতে হবে, কারণ ঝুরঝুরে মাটিতেই গাছের রুট খুব ভালোভাবে ডেভেলপ হয়। এখানে আমি মাটির সঙ্গে যে সমস্ত উপাদানগুলি মেশাবো সেগুলি আমি এক এক করে বলবো, আপনারা খাতা পেন নিয়ে নোট করে নিন। প্রথমেই মাটির সঙ্গে মেশাতে হবে যে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার জোগাড় করতে পারলে গোবর সার হতে পারে, বা পাতা পচা সার, যে কোনো ভালো কোয়ালিটির কম্পোস্ট সার হতে হবে। এরপরে আমরা এই ভার্মি কম্পোস্ট এবং মাটির সঙ্গে মেশাবো শিং চাঁচা, সর্ষে খোল, নিম খোল, সুপার ফসফেট, হাড় গুঁড়ো, লেদার মিল বা চামড়া সার এবং লাল পটাশ। এখানে লাল পটাশ আমরা কেমিক্যাল সার ব্যবহার করেছি, এর বদলে আপনারা জৈব হিসাবে কলার খোসাও ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলির মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারবে। এরপরে নিম খোল টবের মাটিতে বিভিন্ন রোগ পোকার আক্রমণ এবং ফাঙ্গাস দমনেও অনেকটা সাহায্য করে গাছকে। এবার সুপার ফসফেট এবং হাড় গুঁড়ো, এই দুটো উপাদান থেকে গাছ তার প্রয়োজনীয় ফসফরাসটি সংগ্রহ করবে। সর্ষে খোল, লেদার মিল এবং শিং চাঁচা, এই তিনটি উপাদান থেকে গাছ মূলত অনেকটা পরিমাণ নাইট্রোজেন সংগ্রহ করতে পারবে। লাল পটাশ বা কলার খোসা থেকে গাছ তার প্রয়োজনীয় পটাশিয়াম সংগ্রহ করে নেবে। এইভাবে এই সমস্ত উপাদান থেকে গাছ তার প্রয়োজনীয় ম্যাক্রো এলিমেন্টগুলি পেয়ে যাবে। এখন এই সমস্ত উপাদানগুলি মাটির সঙ্গে ঠিক কী অনুপাতে মেশালে আপনার মাটিটি সেরা মাটিতে পরিণত হবে সেটাই আজকের মূল বিষয়। একটা 10 ইঞ্চি টবেতে আমরা 2 ভাগ মাটি এবং 1 ভাগ ভার্মিকম্পোস্ট নেব। একটি 10 ইঞ্চি টবের জন্য আমি ইনগ্রেডিয়েন্টগুলো কতটা করে কি লাগবে সেগুলো পরপর বলছি। তা প্রথমে আমি 2 ভাগ মাটি আর 1 ভাগ ভার্মিকম্পোস্ট নেব। এবার এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, মাটিটি যদি কাদার ভাগ বেশি হয় এখানে আমরা 10% মোটা দানার বালিও মেশাতে পারি। এই মাটি আর ভার্মিকম্পোস্টের সঙ্গে আমরা 1 মুঠো সর্ষে খোল নেব। আমরা এখান থেকে 2 চামচ নিম খোল, 1 চামচ
সুপার ফসফেট, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ লেদার মিল, লেদার মিলটা যেন বেশি না হয়, 2 চামচ শিং চাঁচা, এবং 1/2 চামচ লাল পটাশ। এবার আমাদের মাটিকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমরা মাটিতে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট মেশাবো। এখানে আমরা অ্যাগ্রোমিন সয়েল প্লাস ব্যবহার করছি। এর মধ্যে বন্ধুরা আমরা যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পেয়ে যাব তার মধ্যে আছে জিঙ্ক, কপার এবং বোরন। এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয়। এই মাইক্রোনিউট্রিয়েন্টটি 1 চামচ এখান থেকে তুলে আমরা সেই মাটিতে মিশিয়ে দেব। তাহলে বন্ধুরা এই মাটিতে আমরা কি কি মেশালাম? 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার। এর সঙ্গে আমরা 1 মুঠো সর্ষে খোল, 2 চামচ নিম খোল, 1 চামচ সুপার ফসফেট, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ লেদার মিল, 2 চামচ শিং চাঁচা এবং 1/2 চামচ লাল পটাশ বা 3 থেকে 4টি কলার খোসা। এগুলি এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এই মাটিটিকে আমরা গাছ বসানোর জন্য ব্যবহার করতে পারবো না। এ বসালেই গাছটি অবিলম্বে নষ্ট হয়ে যাবে। আমাদের কি করতে হবে বন্ধুরা? এই মাটির মিশ্রণটিকে প্রথমে ভালো করে একটি স্প্রেয়ারের মাধ্যমে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দেব। খুব বেশি জল দেওয়াও চলবে না, আবার খুব একেবারে কম জল দিলেও হবে না। ভালো করে জল দিয়ে স্প্রে করার পর মাটিটিকে আবার একবার মিশ্রণটিকে ওলটপালট করে নিয়ে সেই মাটিটিকে একটি বস্তার মধ্যে আমরা 15 থেকে 20 দিন রেখে দেব। তারপরে সেই 15-20 দিন পরে বস্তা থেকে মাটিটিকে বার করে আবার ভালো করে ওলটপালট করে নিয়ে সামান্য রোদ খাইয়ে আবার জল স্প্রে করে বস্তাবন্দি করে রেখে দেব। এইভাবে আবার 10 দিন পরে ঠিক 1 মাসের মাথায় মাটিটি ব্যবহারের জন্য একেবারে উপযোগী হয়ে উঠবে। এই 1 মাসের মধ্যে মাটিটি কি হবে? মাটির মধ্যে যে সমস্ত উপাদানগুলো আমরা মিশিয়েছি সেগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে মাটির সঙ্গে মিশতে থাকবে। এর ফলে সেই ডিকম্পোস্ট হওয়ার পর যে মিশ্রিত মাটিটি তৈরি হবে সেখানে আমরা যখনই কোনো গাছ বসাবো গাছ সহজেই সেই সমস্ত উপাদানগুলি মাটি থেকে সংগ্রহ করতে পারবে। তাই মাটি মিশ্রণের 1 মাসের মধ্যে সেই মাটিটিকে ব্যবহার করা যাবে না। সে মাটির উপাদানগুলিকে ডিকম্পোস্ট হতে 1 মাস সময় দিতে হবে। বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি আমার মাটিটি তৈরি করলাম। আপনারা যদি এইভাবে সহজ উপায়ে আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনার ছাদ বাগানের মাটিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার গাছের যা কিছু প্রয়োজন, পুষ্টিমৌল প্রয়োজন সবগুলোই কিন্তু এই মাটি থেকে পেয়ে যাবে। যেহেতু এটা ম্যাক্সিমামটাই আমরা জৈব খাবার ইউজ করেছি তাই এটা কিন্তু কম্পোস্ট হয়ে গাছ ধীরে ধীরে এটা অনেক দিন ধরে মাটি থেকে সংগ্রহ করতে পারবে। তাই গাছটিতে কিন্তু আপনাদের এই যে বৃদ্ধি থমকে যাওয়া বা ফল ফুল না আসা এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসব। আমার এই চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও নানা ভিডিও পেতে হলে অবশ্যই আমার বং গ্রিন নেচার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।